जय राधा दामोदर भगवान की, जय नंद यशोमती मैया की, जय कृष्ण कन्हैया लाला की, जय दाऊजी महाराज की। षष्ठ जाम कीर्तन সন্ধ্যাকালীয় ভজন ভাবের ভজন। হ্যাঁ, কিরকম কৃষ্ণ ভাবে ভাবিত যখন হয় ভক্ত, তার কি ভাব হয়, কি অবস্থা হয়, সেই কথা একটা রূপরেখা এখানে দেখানো হয়েছে যে ভাব কি জিনিস। মহাপ্রভু সেইভাবে ভাবিত হয়েছিলেন। মহাপ্রভু সেইভাবে ভাবিত হয়েছিলেন। হ্যাঁ, মহাপ্রভু থেকে আমরা জানতে পারি ভাবের ব্যাপার, তাই না? মহাপ্রভু থেকে জানতে পারি। চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতে মহাপ্রভুর যে ভাবের কথা আছে, সে থেকে ভাবের একটা রূপরেখা পাওয়া যায়। এখানে সেটা দিয়েছে সংক্ষেপে। নয়নঙ্গরদশ্রুধারয়া বদগ্রঙ্গদগদরুদ্ধয়া গিরা পুলকৈ নিচিত বপু কদা তমনা গ্রহণে ভবিষ্যতি। নয়নঙ্গরদশ্রুধারয়া বদনং গদগদরুদ্ধয়া গিরা পুলকৈ নিচিত প্রভু কদা তম নাম গ্রহণে ভবিষ্যতি। কবে আমার তোমার নাম গ্রহণে কৃষ্ণ আমার নয়ন যুগল গলদশ্রুতে শোভিত হবে। নয়ন গলদশ্রুতে, নয়ন দিয়ে গল গল করে জল পড়বে, এইভাবে নয়ন যুগল শোভা পাবে। হ্যাঁ, মুখে গদগদ স্বর হবে, দেহেতে রোমাঞ্চ পুলক হবে। এরকম কবে হবে সেইটা বলছি। হ্যাঁ, কবে হবে? এখন তো আমি অপরাধে মরে যাচ্ছি। হ্যাঁ, এখন তো আমি পুরো বুঝতে পারছি যে প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ প্রেম ধন। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। হ্যাঁ, এখন বুঝেছি সাধু সঙ্গে এসে, সাধুদের সাথে সঙ্গ করে, নাম করে, এ করে বুঝেছি যে প্রেম ধন ছাড়া কোনো কিছুই, জীবনের কোনো মূল্য নাই, কিচ্ছু নাই, কোনো জীবনের মূল্য নাই। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ প্রেম ধন। হে কৃষ্ণ, হ্যাঁ, অপরাধ ফলে মম চিত্ত ভেল বজ্র সম, তুয়া নামে নাল ভেবিকা হতাশ ইয়া হরি তব নাম উচ্চ করি বড় দুঃখে ডাকি বারবার। হতাশ হইয়া হরি তব নাম উচ্চ করি বড় দুঃখে ডাকি। তাকে ভাবটা যখন আসবে, সে উচ্চেশ্বরে কীর্তন করবে, হা কৃষ্ণ তথা কৃষ্ণ। হ্যাঁ, দীন দয়াময় করুণা নিদান ভাব বিন্দু দেই রাখো পরাণ। হে দীন দয়াময়, হে দয়ার্দ্র, ভাব বিন্দু দেই রাখো পরাণ। কবে তো নাম উচ্চারণে মোর নয়নে ঝরব
দর দর গদ গদ স্বর কণ্ঠে উপজব মুখে বল আধো আধো বাহির পুলকে ভর শরীর হামার সেদ কম্প স্তম্ভ হবে বারবার বিবর্ণ শরীরে হারাইব জ্ঞান নাম সমাশ্রয়ে ধরব পরাণ। নামকে আশ্রয় করে জীবনটা ধরে রাখবো, আর কিছু কোনো কিছুই গ্রহণ করবো না, আশ্রয় এমন দিনটা কর। হ্যাঁ, মিলব হামার কি হয়েছে দিন, সে দিনটা আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, এমন দিনটা কবে মিলবে, কবে, কেন হচ্ছে না? তীব্র আরতি, তীব্র ভাব ভগবানের প্রতি, ভক্ত ভাব যে বিভাবিত হয়ে যাও, ভক্ত ভাবে বিভাবিত মহাপ্রভু কিরকম, হ্যাঁ, কি অবস্থা হয়েছিল তার, ভগবানের, হ্যাঁ, কৃষ্ণ বিরহে পাগল হয়েছে। কি বলছে? হ্যাঁ, এই আজ্ঞা পাইয়া নাম লই অনুক্ষণ, নাম লইতে লইতে মোর ভ্রান্ত হইল মোর। হ্যাঁ, নাম লইতে লইতে মোর ভ্রান্ত হইল, পাগল হইলাম আমি, হইলাম উন্মত্ত, নাচি গান্দি হাসি গাই জইছি মদমত্ত। তবে ধৈর্য ধরি মনে করিলাম বিচার, কৃষ্ণ নামে জ্ঞানাচ্ছন্ন হইল আমার। পাগল হইলাম আমি, ধৈর্য নাহি মনে, এতে চিন্তি নেবে দিলাম গুরুর চরণে। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল। হ্যাঁ, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল, আমাকে পাগল করে দিল। তুই না হাসায় নাচায় মরে করায় ক্রন্দন। এত শুনি গুরু মোরে বলিল বচন, এই কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব। যেই জপে তাদের, যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব। যেই, হ্যাঁ, যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব। কৃষ্ণ বিষয়ক প্রেমা পরম পুরুষায় বলছে, যে প্রকৃত এই নামটা জপে তার এইরকম দশা হয়। এটা কৃষ্ণ নামের স্বভাব, কৃষ্ণ নাম করলে তার এই দশা হয়ে যাবে, কিছু করার নেই। কৃষ্ণ নামকে যে জপ করবে তার এই দশা হবে, তাই না? তার কোনোতেই মন বসবে না। কৃষ্ণ নাম গানে সে পাগল, তার কোনোতেই মন বসে না, সে ঠিক ছুটে যাবে যেখানে তার ভগবান, তার কোথায় আসছে, কোথায় কৃষ্ণ প্রাণনাথ মুরলী বদন, কাহা যায় কাহা পায় সাধবদ, কোথায় সে আছে, তার নাম, কৃষ্ণ নাম যে করে তার এরকম।
উন্মত্ত হয়ে যাবে, চিন্তায় দিশাহারা হয়ে যাবে যে কি করলে আমি নাম করতে পারবো, আমি ভজন করতে পারবো। আমার এই করে যদি জীবন চলে যায় আমার তো ভজন হবে না। কি ভজিব বলিয়া সংসারে আসিয়া, ভজিব বলি ভজব বলি সংসারে, ভজন যদি না হয় তাহলে এসে এই দেহকে কি লাভ, তাই না? ভজিব বলিয়া আমরা সংসারে ভিতরে ভুলিয়া রহিনু ওরা অবিদ্যার ভরে, তাহলে আমার কি লাভ হলো? যে কৃষ্ণের জপে এটা হয়। মহাপ্রভু নিজে নাম করে এরকম পাগল হয়ে সমস্ত বলে জগৎকে প্রকাশ করে। যে গুরুকে গিয়ে আমি যখন জিজ্ঞাসা করলাম, গুরুদেব কি বা মন্ত্র দিলা গোসাই, কি বা তার বল, কি মন্ত্র দিলে তুমি, কি তার শক্তি? হ্যাঁ, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল, আমি পাগল হয়ে গেলাম। মন্ত্র জপ করতে করতে পাগল হয়ে গেলাম। হাসায় নাচায় মরে করায় ক্রন্দন, হাসাচ্ছে নাচাচ্ছে কাঁদাচ্ছে, এত শুনে গুরু মরে বলিল বচন। হ্যাঁ, কৃষ্ণ নাম মহামন্ত্রের এইটাই স্বভাব। কৃষ্ণ নাম মহামন্ত্র, কৃষ্ণ নাম কৃষ্ণ মন্ত্র জপ করলে তার এই দশা হয়ে যায়। যেন এই জগৎ নামের অভিনয় করে মাত্র, কিন্তু নাম জপ করে না, নাম জপ করে না, অভিনয় করে। কেন? অসাধু সঙ্গে কভু নাম নাহি হয়, অসাধু সঙ্গে কভু নাম নাহি হয়, নামাক্ষর বাহিরায় বটে, নাম কভু নয়। নাম কখনো হবে না, অসাধু সঙ্গেতে নাম হবে না। সাধু হতে হবে, নিজেকে সাধু হতে হবে, নিজের সমস্ত ইন্দ্রিয়গণকে রিপুগণকে সাধু হতে হবে। তারা তোমাকে সহযোগিতা না করলে, তারা সাধু না হলে তুমি নাম করতে পারবে না। কি অসাধু তো তোমার ভিতরটা, কি কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য সমস্ত বেগ ইন্দ্রিয়গণ, হ্যাঁ দোষ গুণ সব এগুলো তোমাকে তো করতেই দিবে না। তাহলে সাধু, তাদেরকে আগে সাধু করতে হবে, তাদেরকে ধরে ধরে একটাকে সাধু করতে হবে, করলে সাধু সঙ্গে নাম হবে। কি নিজেকে সাধু করতে হবে, ঊর্ধ্বতন সাধুর সঙ্গ করতে হবে, বহুত প্রচেষ্টা হবে। অসাধু সঙ্গে তো নাম হয় না, সেটা সাধুর সান্নিধ্যে যেতে হবে। সাধুর সান্নিধ্যে গেলে তবে যে তুমি নিজে যে অসাধু, অসাধু থেকে সাধু হয়ে যাবে, নচেত নয়, হতে পারে না। হ্যাঁ, সেই জন্য বলল যে এখানে সেই এই ভাবের লীলাতে স্ফূর্তি দিল কি, যে শ্রীরাধিকা সায়ংকালে কৃষ্ণ লাগি পাঠাইলে, সখী হস্তে বিবিধ মিষ্টান্ন, কৃষ্ণ ভুক্ত শেষ আনি, সখী দিল সুখ মানি, পাইয়া রাধা হইল পরশন। কৃষ্ণ ভুক্ত শেষ ছাড়া সে আহার করেন না। সেজন্য ভক্তজন হয় যারা, প্রসাদ ভক্ষণ করে তারা। অভক্ত জন যারা, হ্যাঁ অপ্রসাদ ভক্ষণ করে তারা। হ্যাঁ, ভক্ত হবে প্রসাদ অবশিষ্ট। সেজন্য স্নাত রম্য বেশি ধরি, প্রিয়মুখ যশোদা লালিত হরি, সুখাসহ গোদহন করে, নানাবিধ পক্কন্ন পাইয়া হইল পরাশন্ন সারি। হরি কত সুন্দর খাদ্য, এই প্রসাদের একটা কৃষ্ণ উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে রাধারানী কৃষ্ণ ভগবানের ভাবিত, এইভাবে ভাব হওয়া দরকার।
তাহলে এই ভাব তুমি কোথায় পাবে? যে ভাব যার মধ্যে আছে, কাম যার মধ্যে আছে তার কাছে গেলেই তো কাম চরিতার্থ হবে। কি সেরকম ভাব চরিতার্থ হবে পাবে কোথায়? যার কাছে ভাব আছে সেই তো তোমাকে দেবে। যার অভাব তুমি তার কাছে গেলে ভাব কোথায় পাবে? ঠিক না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।